এই যে দেখতে পাচ্ছেন কাচের মতো যে দেয়াল, কাচের দেয়াল বলা যায়, এটি আসলে কাচ নয়, এটি হচ্ছে এক্সট্রুডেড অ্যাক্রিলিক জাতীয় এক প্রকার বোর্ড। যে বোর্ড আপনার পরিবেশের শব্দ দূষণ রোধে সহায়তা করে। আমাদের দেশে এই গুলশানের শহীদ ডক্টর ফজলে রাব্বি পার্কে এটি স্থাপন করা হয়েছে। এটি সাধারণত এই পার্কের ভিতর শব্দ দূষণ রোধ করতে সাহায্য করে। আপনারা জানেন যে আমাদের এই শব্দ দূষণের কারণে পাখি বিভিন্ন জায়গায় বাসা বাঁধতে পারে না বা তাদের বংশবিস্তার কমে যাচ্ছে। এইসব কারণে শহরাঞ্চলে এই একমাত্র বাংলাদেশেই প্রথম এই অ্যাক্রিলিক জাতীয় এই বোর্ডটি লাগানো হয়েছে এই পার্কে। এটি শুধু পাখির জীবন রক্ষা বা তাদের বসবাস আবাদযোগ্য করার জন্যই ব্যবহৃত না, এটি এর ভিতরে পার্কের অভ্যন্তরে মানুষ যারা হাঁটবেন বেড়াবেন তাদেরও শব্দ দূষণ রোধে কার্যকরী। সাধারণত নর্মালি শহরাঞ্চলে দিনের বেলা 50 ডেসিবেল অথবা রাতের বেলা 40 ডেসিবেল থাকা হচ্ছে শব্দ দূষণের ন্যূনতম মাত্রা। এটি হলে ভালো হয়, কিন্তু দেখা যাচ্ছে যে এই গুলশান এলাকায় এই পার্কটির কাছে প্রায় 70-80 এমনকি 85 উপরেও চলে যায় শব্দ দূষণ মাত্রা, এই যানবাহনের গাড়ির আওয়াজে বা বিভিন্ন কারণে। এই পক্ষীকুল যারা বসবাস করবে তাদের জন্য বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ছে। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ, খুবই চমৎকার। এই জাতীয় বোর্ড লাগানোর ফলে এই শব্দ দূষণ মাত্রা প্রায় 50% কমে আসছে। এই যে এই বোর্ডটি দেখতে পাচ্ছেন চমৎকারভাবে চারদিক থেকে ঘেরা, এটি মানে বাংলাদেশের এই প্রথম। বিদেশে অনেক পার্কেই আছে, শহরাঞ্চলের যে পার্কগুলো আছে অনেক দেশেই এই বোর্ডগুলো লাগানো হয়ে থাকে, বাট আমাদের দেশে একটি চমৎকার একটি উদ্যোগ। আশা করি কর্তৃপক্ষ এদিকে নজর দিবেন। আরও বিভিন্ন পার্ক আছে যেমন রমনা পার্ক, সরোয়ার্দী উদ্যান, এইসব এখানে শব্দ দূষণ মাত্রা অনেক। এইসব জায়গায়ও যদি আমরা লাগাতে পারি তাহলে আমাদের পাখিদের নিরাপদ এবং স্বাস্থ্যকর বলেন সেই আবাসযোগ্য একটি পার্ক গড়ে উঠবে। তারা নিরাপদে বসবাস করবে, তারা যাতে তাদের বংশবিস্তার করতে পারে। পাশাপাশি এই পাখিকুলের জন্যই আমাদের গাছপালার বিভিন্ন বংশবৃদ্ধি হয়ে থাকে। তারা ফুলের রেণু বা বীজগুলো এক স্থান থেকে অন্য স্থানে বা পরাগায়নে সহায়তা করে থাকে বলেই পাখি আমাদের জন্য খুবই উপকারী। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পাখি আমাদের বিভিন্ন সময়ে কাজে দেয়, যার কারণে পাখিদের ভালো আবাসস্থল দেওয়ার জন্য শহরাঞ্চলে যদি আমরা এই এক্সট্রুডেড অ্যাক্রিলিক বোর্ডগুলো আমরা লাগাতে পারি তাহলে আমাদের জন্য উপকার, আমাদের সমাজের জন্য উপকার, আমাদের পরিবেশের জন্য উপকার হবে। আশা করি কর্তৃপক্ষ এদিকে নজর দিবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।